আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে এসেছি সাপ্তাহিক হাট শাহজাহানপুরে। আমরা আজকে শাহজাহানপুর হাট থেকে ক্রেতা বিক্রেতার কথা শুনবো এবং সেই সাথে সাপ্তাহিক বাজার দর শুনে নেব। চলুন আমরা এই বাজার দর শুনে নেই এবং বাজারটা দেখে নিই। প্রথমে আমরা চলে এসেছি কাঁচা বাজারে আমাদের ভাইয়ের কাছে। উনি এই বাজারের নিয়মিত বিক্রেতা, নিয়মিত দোকানদার, বিক্রি করেন। এই মুহূর্তে স্পিড খাওয়াতে ব্যস্ত, আমরা তার খাওয়া ব্রেক দেবো। চলুন তার সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যে কাঁচা মরিচ কত করে কেজি বিক্রি করতেছেন আজকে? কত সপ্তাহে কত করে বিক্রি করছেন? আজকে 160 টাকা কেজি। আর এই পাশে আমরা এই শীতকালীন সবজি ফুলকপি দেখতে পাচ্ছি। এই ফুলকপি যে আপনারা কোথা থেকে আনেন? বেড়া থেকে, মানে মোকাম থেকে। কত করে কেজি? এটা কি একদম নাকি কম বেশি আছে? একদমে বিক্রি হয়। একদমে বিক্রি করেন। এই যে একদমে বিক্রি, কয় কেজি আনছিলেন সকালে আসার সময়? আর এখন এভারেজে কয় কেজি মতো আছে? 2 কেজি। বন্ধুরা, আমরা ফুলকপির দাম শুনলাম এবং দেখলাম। চলুন আমরা পাশের দোকানে চলে যাই এবং সেখান থেকে আরো কিছু দাম জেনে নিই। ভাই কেমন আছেন? আল্লাহ রাখি ভাই। আপনার দোকানে তো পেঁয়াজের গ্যারেজ? হ্যাঁ, পেঁয়াজের গ্যারেজ। এই পেঁয়াজ কত করে কেজি বিক্রি করেন? 60 টাকা কেজি বিক্রি করি। এটা এই মোকাম কোথায়? মোকাম কাশিনাথপুর। আপনি কি রেগুলারলি বেড়া থেকে আনেন? রেগুলার বিক্রি করি। আপনি যখন ওখান থেকে আনেন তখন কেনা কিরকম বড়ার এখানে বিক্রি পর কেমন হয়? ওই 5 টাকা কেজি লাভ করে বিক্রি করি। 5 টাকা কেজিতে লাভ করে বিক্রি করি। তো সব মিলে আল্লাহ তাআলা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তৌফিক দিলে ডাল ভাত খাওয়ার বন্ধুরা, আমরা বিক্রেতার কথা শুনলাম, এবার শুনবো ক্রেতার কথা। চলুন আমরা একজন ক্রেতার কাছ থেকে শুনে নিই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। আপনি এই যে ভাইয়ের কাছে কেন আসছেন? পেঁয়াজ এখান থেকে যে পেঁয়াজ কিনেন প্রতি সপ্তাহে, তাতে কি আপনার কি মনে হয় যে দাম বেশি না দাম কম? বর্তমান বাজার যেরকম আছে সেরকমই। তাতে এখান থেকে পেঁয়াজ নেওয়ার পরে আপনার পোষায়? এখন বাজারের সাথে থাকতে হবে। বাজার বর্তমান দেশের পরিস্থিতি যেমন বাজার, আপনি এই পেঁয়াজের বাজারটা কেমন চান? সহনীয় নাকি দ্রুত? তবে একটু বেশি, তুলনামূলকভাবে একটু বেশি। কেমন আছেন? এই যে আলু কত করে বিক্রি করতেছেন? আলুর জাতের নাম কি? কাঠিলাল। আপনি যখন এই আলুটা কিনে আনেন তখন থেকে কয়দিন পর্যন্ত ভালো যায়? মানে পছন্দ ধরে না বা পছন্দ কতদিন? এখনো 3 মাস গ্যারান্টি। আমরা এখানে করলা দেখতে পাচ্ছি, এটা কি দেশি নাকি হাইব্রিড? কিন্তু দেখে তো মনে হচ্ছে একদম হাইব্রিডের মতো। আর লম্বা। এই করলা কত করে বিক্রি করেন? 40 টাকা। কম নাই একদম। যদি কোনো ক্রেতা একধারে 5 কেজি বা তারও বেশি নেই তখন পাইকারি নিবে তখন কম দেবে। বন্ধুরা, আমরা কলার দাম শুনলাম এবং হাফ কেজি কলা ইতিমধ্যে বিক্রি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ভাই মিষ্টি কুমড়া, এই যে এখানে আমরা যেখানে আদা দেখতে পাচ্ছি, এটা তো মনে হচ্ছে আজকে তুলে আনা, মানে একদম নতুন ফ্রেশ। আদা কবে তোলা? 3 দিন আগে, কিন্তু এখনো একদম ফ্রেশ, একদম টাটকা মনে হচ্ছে। কোনো মেডিসিন ইউজ করা? ইনটেক। আপনারা এই আদা কোথা থেকে আনেন? আপনি আনছেন উল্লাপাড়া থেকে। এবার আমরা এই যে মিষ্টি কুমড়া, ছোট এবং বড় মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া কত করে বিক্রি করেন? 50 টাকা কেজি। ওটা কি কেজি হিসেবে বিক্রি করেন নাকি এক পিস? কেজি হিসেবে। ভাই, এই যে দিন শেষে আপনার এই যে ব্যবসা, আল্লাহ তাআলা আপনাকে একটা যে কোনো ভাবে কর্মের ব্যবস্থা করছেন, এখান থেকে দিন শেষে আপনার কি মনে হয়? ডাল ভাত খাওয়ার ব্যবস্থা? বন্ধুরা, আমরা আরো একজন দোকানদার সাথে কথা বলবো যিনি এই হাটের নিয়মিত বিক্রেতা। চলুন তার সাথে কথা বলি এবং সবজির দামগুলো জেনে নেই।
ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। ভাই আপনাদের কাছে মাঝে মাঝে আসি, আজকে পেঁয়াজ এরকম ছোট, বেশি ছোট মনে হচ্ছে কেন? বেশি ছোট বড় বড় কিন্তু বড় না, ছোট ধরেন যে মাঝারিটাও চলে ভালো, এর পেছন দিয়ে এটা কি জাতের আলু? কাঠিলাল। এটা কতদিন ভালো থাকে? এটা স্টোরে থাকলে সারা বছরই থাকে। আর এমনি সাধারণভাবে সাধারণভাবে আমি বলতে পারবো না। সাধারণভাবে পচে যায়। বাড়ি থাকলে গাছ মাছ জ্বালা দেবে। ভাই যে বেগুন, বেগুন কত করে বিক্রি করতেছেন? 70-80। আর ওই যে ওপাশে বরবটি, ফুলকপি 50 টাকা, 80 টাকা করে 100 টাকা। বাবুজি এই যে কাঠিলাল আলু, আপনার এই আলু সম্পর্কে অভিমত কি? আপনি তো নিজে আলু চাষ করেন, আপনার আলুতে কি সমস্যা আমি হয়েছে? আলুর সমস্যা হলো এই যে ঘরে থুয়ে দিয়েছিলাম, এখন পর্যন্ত ভাই আলু পচে শেষ হয়। ঘরে কত বড় আলু রাখছিলেন? 40। আপনার কি মনে হয় আপনি কাঠিলাল আলু আর চাষ করবেন? কাঠিলে আবাদ করবো না, ওই করবো হলো দেশি আলু। দেশি আলু। আচ্ছা, এই যে যারা দেশি আলু চাষ করে তাদের লাভের অংশটা কেমন হয়? ও খ্যাত বুঝে। আর দেশি আলু পছন্দ কম, হ্যাঁ ঘরে অনেকদিন থাকে। হ্যাঁ, পছন্দ নাই। দেশি আলু নালে আবাদ করছিলাম, সেটাও দিয়ে আছে। ওরা এখনো আছে, ভালো আছে। এখনো আছে। আর কাঠিলাল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট। যারা আলু চাষ করে তাদেরকে আপনি কাঠিলাল চাষ করার কথা বলবেন নাকি দেশি না, আমি আর এই কথা পাবো না। দেশি আলুর কথা বলবেন? দেশি আলু। ভাই আপনার এই কাঠিলাল আলু সম্পর্কে আপনার অভিমত কি? কাঠিলাল আলু ভালো। আলু ভালো। এই পাশে থেকে যে একজন মুরব্বী বললেন যে আলু ভালো না, তাহলে কাঠিলালের মধ্যে ফলন কোনোটি হয় না। কাঠিলালের ফলন বেশি। আর দেশি আলুতে? দেশি আলু ফলন কম, আমার জায়গায় কাঠিলাল ভালো হয়। দাদা আপনি কি কাঠিলাল এটা চাষ করবেন নাকি দেশি আলু চাষ করবেন? প্রতি বছরই কাঠিলালের বাড়ি দেশালু বাড়ি, কিন্তু কাঠিলালই বেশি গেছে খাওয়ার লাগে। খাওয়ার জন্য আর বিক্রির জন্য? বিক্রি হরি কম কম অল্প খালি বিক্রি হরি কম, আমরা গাছ তো করতে পারবো। এই যে আপনার এখানে তো আমরা কলা দেখতে পাচ্ছি, লাউ দেখতে পাচ্ছি, আর হলো কাঞ্জাল, কুমড়া। এই কলা কত করে আলু বিক্রি করতেছেন? ভাই 20 টাকা 25 টাকা এটা কি আপনার চাষ করা নাকি কিনে আনা? কিনা। কেনা। যদি পাইকারি নেয় তখন আপনি কিভাবে বিক্রি করবেন? ভাই গেলে কত 15 টাকা 16 টাকা আমি কিনছি 20 টাকা বেচছি, এই তো ব্যবসা। বন্ধুরা আপনারা শুনলেন আমরা এভাবে প্রতি সপ্তাহে সাপ্তাহিক আপডেট করবো। আপডেট জানানোর জন্য আপনাদের সাথে আমরা প্রতি সপ্তাহে এখানে আসবো। আমাদের সাথে থাকুন, গ্রামের সাথে থাকুন।